নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা ব্রেকফাস্টের রেসিপি দেখাবো। এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। ওটস পরোটা আর তার সঙ্গে একটা চাটনি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসালাম। এর মধ্যে আমি 150 গ্রাম মতো ওটস দিয়ে দিলাম। এটা শুকনো করে হালকা করে একটুখানি আমি ভেজে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব একটা ভাজবো না, একটু গরম হয়ে যাবে সেই অবস্থা পর্যন্ত ভাজবো। 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার এটাকে নামিয়ে আমি এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নেব। এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবারে আমি 2 বড় চামচ সুজি আমি এর মধ্যে দিয়ে দেব। এটাকে একটা মিহি করে গুঁড়ো করে নেব। মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি এতে কিছুটা টক দই দিয়ে দেব। এখানে প্রায় 150 গ্রামের একটু বেশি টক দই হবে, সেটা দিয়ে দিয়েছি। এবার এই বাটিটার মাপ করে আমি জলটা দেব। প্রথমে 1 বাটি জল আমি দিলাম ওই বাটিটার মাপে, আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে গুলে নেব। এটার একটা বেশ থকথকে টাইপের ব্যাটার তৈরি করব। জলটা অল্প অল্প করে দেব, খুব বেশি যাতে না হয়ে যায়। আমি আবার ওই বাটিটার মাপ নিয়েই দিয়ে দিচ্ছি। ভালো করে এর একটা ব্যাটার তৈরি করব। জল আরও একটুখানি লাগবে, আমি আরও 1 বাটি দিয়ে দিলাম। ভালোভাবে গুলে নিচ্ছি। এবার এটাকে আমি 15-20 মিনিটের জন্যে এটা আমি রেস্টে রেখে দেবো। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। পরে প্রয়োজন পড়লে আমি আবার জল দেব। এবার গ্যাসে আবার কড়াই বসালাম। তাতে আমি অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এতে আমি 1/2 চামচ কালো জিরে আর 6-7 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই লঙ্কাগুলো বেশ ঝাল, তাই আমি 3টে দিয়েছি। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান একটু বেশি পরিমাণে লঙ্কা দিতে পারেন। এবার আমি এর মধ্যে 2টো লম্বা লম্বা করে টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা ছোলা দিয়ে দিলাম। এটা কিন্তু ড্রাই রোস্ট করা ছোলা, আর কিছুটা ড্রাই রোস্ট করা বাদামও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই ধরুন ছোটো বাটির 1/2 বাটি বাদাম আর 1/2 বাটি মতো ছোলা দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যদি আপনারা মনে করেন এর সঙ্গে ভাজবেন না, নাও ভাজতে পারেন। আমি একবার একটুখানি দিয়ে পুরোটা নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। এটা চাটনিটা বানিয়ে নিচ্ছি আমি বাদাম আর ছোলা দিয়ে। ভীষণই টেস্টি হয় এই চাটনিটা। আর কিছুটা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা
এটা ঢাকা দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন ঠিক এইরকম পেস্টটা তৈরি হয়েছে, একদম স্মুথ পেস্ট। এটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম। অন্যদিকে আমি একটা তড়কা প্যান বসালাম, তাতে একটুখানি তেল দিয়েছি, আর একটু তেল লাগবে আমার মনে হচ্ছে, আর একটু তেল দিয়ে দিলাম। এবার একটা তড়কা বানাবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা সাদা সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে দিলেও হবে, অসুবিধা নেই। এটা একটুখানি ফুটবে, 30-40 সেকেন্ড একটু ফুটে যাবে। তারপর এর মধ্যে আমি 25-26টা কারি পাতা দিয়ে দিলাম। পুরোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ওই চাটনিটার মধ্যে ঢেলে দিলাম। এই তরকাটা দিলে চাটনিটা দারুণই টেস্টি হয়। এদিকে 15-20 মিনিট হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কিছুটা গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি, আর কিছুটা মিহি করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আর কিছুটা ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এতে যদি আপনার মনে হয় জলের প্রয়োজন আছে, তাহলে আবার একটুখানি জল দিয়ে নেবেন, কারণ সুজিটা দেওয়া আছে তো জলটা কিন্তু টেনে নিয়েছে, বেশ খানিকটা ঘন হয়ে গেছে। অল্প একটুখানি জল আমি দিয়ে দিলাম। অল্প অল্প করে জলটা দেবেন, খুব যেন পাতলা না হয়ে যায়। একটু থকথকে টাইপের ব্যাটারটা রাখতে হবে। এই দেখুন এইরকম টাইপের। এবার আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিলাম, গ্যাসটা অন করে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটুখানি, খুবই সামান্য তেল লাগে, এটা একটুখানি পুরোটাতে ভালোভাবে তাওয়াটাতে তেলটা লাগিয়ে নিলাম। এবার আমি ওই ব্যাটারটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে নেব। একটু হাতা বা চামচে করে এভাবে একটুখানি স্প্রেড করে দেব। এটা এবারে লো ফ্লেমে কিছুক্ষণ এটা কুক হতে দেব। যখন দেখব ওপরটা হালকা হালকা শুকিয়ে আসছে, সাইডগুলোও শুকিয়ে আসছে, তখন ওপর থেকে অল্প অল্প করে একটুখানি সাদা তেল কুতিতে করে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে এটা একটু চেপে 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 একটুখানি সেঁকে নেব। খুবই হালকা তেলে রান্নাটা হবে। এটা হয়ে গেল ভাজা। আমি আবার একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটু স্প্রেড করে নিয়ে এটা হালকা করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। ভীষণই টেস্টি হয়
এটা আপনারা শুধু শুধুও খেতে পারেন, খুবই ভালো লাগে, বা সস দিয়েও খেতে পারেন। আর এই চাটনি যেটা বানালাম এটা দিয়ে যদি খান ভীষণই ভালো লাগবে। এই চাটনিটা অন্য কোনো পরোটা বা কোনো ধোসার সঙ্গেও খুব ভালো লাগে খেতে। আপনারা যে কোনো চাটনি, পরোটা বা ধোসার সঙ্গে এই চাটনিটা বানিয়ে নিতে পারেন, খুব ভালো লাগে। একটু চেপে চেপে দিলাম। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, চাটনিও রেডি। এবার এটা আমি গরম গরম পরিবেশন করব। ভীষণই ভালো লাগে এই চাটনিটা, বেশ ঝাল ঝাল চাটনি, খুব ভালো লাগে খেতে। এটা আপনারা যে কোনো দিন বাড়িতে ব্রেকফাস্টে বা স্কুলে বা অফিসের টিফিনেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। খুব একটা সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বানাবেন। ধন্যবাদ।